বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, গোলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরো সে ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস, আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার আমি ভেঙে করি। ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ আয়োজিত আন্তর্জাতিক আবৃত্তি উৎসব ও জাতীয় আবৃত্তি প্রতিযোগিতায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ সহ সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে কবিতা আবৃত্তির জন্যে শিল্পীরা আমাদের এখানে আসবেন। তাদের সঙ্গে বাংলাদেশের যে শিল্প এবং সংস্কৃতি এর মিলবন্ধন তৈরি হবে। 17ই মের আজকের এই অনুষ্ঠানে মঞ্চস্থ হতে চলেছে 250 জন অসম্ভব উদ্যমী কণ্ঠশিল্পীর কণ্ঠে, শতকণ্ঠে বাঙালি, বঙ্গবন্ধু ও বাংলাদেশ প্রযোজনাটি। আমাদের এই প্রযোজনায় আমাদের সঙ্গে বিভিন্ন দেশের গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিরা থাকছেন এবং কবি থাকছেন, যেমন ভারত, চীন, জাপান, ফিলিস্তিন, নাইজেরিয়া, স্পেন, ইরান, আফগানিস্তান, সাউথ আফ্রিকা থেকে যারা থাকছেন। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। মহামারী আমি ভীতিয়ে ধরিত্রীর, আমি শাসনে ত্রাসনে সংহার, আমি উষ্ণ চির অধীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুরন্ত দুর্মদ, আমি দুর্দম। আমি দেবজ্যোত রায় বিশাল, একজন খুবই ছোটোখাটো আবৃত্তি শিল্পী। ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের পক্ষ থেকে আয়োজিত এই আবৃত্তির প্রতিযোগিতায় এসেছি। তো ইতিপূর্বে আমার আবৃত্তি শেষ হয়ে গেছে, বাদবাকি এখন বিচারকদের উপর নির্ভর করছে তাদের কতটা ভালো লাগলো, আমি আমার কতটা দিতে পেরেছি। আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চ দেওয়ার। আসসালামু আলাইকুম, আমি তানজিলা হোসেন রাতুল, আমি সরকারি হরগঙ্গা কলেজের একজন শিক্ষার্থী। আজকে আমি এখানে কবিতা আবৃত্তি উপস্থাপন করে খুবই আনন্দিত। জাতীয় পর্যায়ে দেশের আবৃত্তি শিল্পীদের মাঝে নিজের আবৃত্তি উপস্থাপন করতে পেরে নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করছি। I have invited from one of the staff to join here. I am very proudful to join with these respected people. And today I supposed to recite one of the poems in Persian and also perform a kind of flute. That is that makes me very prideful to be here. আমরা আমাদের আজকের উদ্বোধনী অনুষ্ঠান শুরু করছি। শুরুতেই আমি স্বাগত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সভাপতি নুরি নাইমান খানকে। প্রকৃতপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ একটি সাংস্কৃতিক বিপ্লবের অন্য নাম। আমাদের এই সাংস্কৃতিক বিপ্লবকে আরও বেগবান করতে আমরা আজকে আয়োজন করতে চলেছি 250 জন শিল্পীর অংশগ্রহণে শতকণ্ঠে বাঙালি, বঙ্গবন্ধু ও বাংলাদেশ। বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সুদূর কলকাতা থেকে আগত আমাদের অতিথি শিল্পী জয়ন্ত ঘোষ। আবৃত্তি শিল্পী সংস্থা কলকাতা এরকম একটি আয়োজন 2 বছর 3 বছর ধরে করতে পেরেছিলাম। আমরা চাইব ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সঙ্গে একটা কোলাবোরেশন হোক এবং ভারতবর্ষব্যাপী আমরা এই আন্দোলনটা করতে পারি আবৃত্তি নিয়ে। আবৃত্তিকে শিল্প হিসাবে প্রতিষ্ঠিত করা আমাদের দায়বদ্ধতা, সেটা প্রত্যেকের কাছে যারা আবৃত্তি নিয়ে চর্চা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংসদ তারা যেভাবে এগিয়ে এসেছেন, যেভাবে কাজটি করছেন সংস্কৃতি, আমি তাদের সাধুবাদ জানাই, শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। রক্তে রক্তে প্রেম, মুজিব আমার ভালোবাসার সূর্য সবুজ হেম, মুজিব আমার স্বাধীনতা অমর কাব্যের কবি, মুজিব আমার হৃদয় পটে চির সবুজ ছবি। ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ যে আয়োজন করেছে তার প্রতি একাত্মতা প্রকাশ করার জন্যই মূলত এখানে আসা। বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার জন্য আমাদের এই যে নিরন্তর প্রচেষ্টা, তার অন্যতম কাণ্ডারি হচ্ছেন আমাদের মূল যিনি নেতৃত্ব দিচ্ছেন, তিনি আমাদের বঙ্গবন্ধু কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি থাকা মানেই বাংলাদেশ থাকা।
তিনি এগুলোই এগিয়ে যায় বাংলাদেশ। এবং উনি যখন হেরে যাবেন তখন কিন্তু আমরা সবাই হেরে যাব, এই কথাটি আমাদের সব সময় মনে রাখতে হবে। অর্থাৎ শেখ হাসিনা এগুলো এগিয়ে যায় বাংলাদেশ। একদিন সমগ্র বাংলাদেশে এই ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ সাংস্কৃতিক বিপ্লবে সূচনা করবে বলে আমি বিশ্বাস করি। আপনারা জানেন আজ 17ই মে আমি যে শহীদ বেদিতে দাঁড়িয়ে আছি, বজ্রকণ্ঠে আপনাদের সামনে যে ভাষা উচ্চারণ করছি, হয়তো আজকে আমি এখানে আমার এই সত্য সুন্দরের কথা আমি বলার সুযোগই পেতাম না, যদি না আজকের এই দিনে দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে বাঙালি জাতির অধিকারের আদায়ের আন্দোলনে নিজেকে সামিল না করতেন। আজকে যে প্রোগ্রামটি নিয়ে আমরা হাজির হয়েছি, আমি মনে করি সমগ্র বাংলাদেশের ইতিহাসে আবৃত্তি নিয়ে যে আন্তর্জাতিক পর্যায়ের সাংস্কৃতিক মিলন মেলা এবং শতকণ্ঠে বাঙালি জাতি বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ, আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসের আবৃত্তির জগতের সবচেয়ে বড় প্রযোজনা এটি। এবং এই শহীদ মিনারেই তৃতীয়বারের মতো মঞ্চস্থ হচ্ছে। আমরা সবার কাছে অনেক অনেক শুভেচ্ছা চাই, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। একমাত্র শিল্প সাহিত্য সংস্কৃতি আমাদের বাঁচাতে পারে, আমাদের রক্ষা করতে পারে। এবং আমি মনে করি এই যে বাংলা ভাষা, বাঙালি জাতি, এই বোধটা এগুলি শুধু আমাদের বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গকে আমাদের একসাথে নিয়ে সারা বিশ্বে আসলে বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতি আমরা কিন্তু একেবারে সুপ্রতিষ্ঠিত করতে পারি। এবং আমরা জানি এই 21শে ফেব্রুয়ারি এখন আর শুধু মহান শহীদ দিবস নয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আসুন আমরা যেমন স্বপ্ন দেখছি, আমরা চাই এই শহীদ মিনার জন্য সারা পৃথিবীতে প্রত্যেকটা দেশে গড়ে ওঠে। কারণ 6500 7000 ভাষা যদি রক্ষা করতে হয়, তাহলে এই শহীদ মিনার থেকে, এই ভাষা আন্দোলন থেকে তাদেরকে অনুপ্রেরণা নিতে হবে। তো আজকে এই সব কথার যে বড় কথাটি, সেটি একটি সাংস্কৃতিক আন্দোলন অথবা গণজাগরণ, যে জাগরণটি আমাদের সেই যে পরিচয়, তার যে আদর্শ উদ্দেশ্য, আমাদের যে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, তার যে মূল্যবোধগুলো, সমস্ত কিছু হাতে নিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। Distinguished guests, dear friends, my colleagues, Assalamu alaikum. It's my honor to be invited to this big event. Actually, I'm so surprised to be invited on this stage to give a speech. I don't have any explanation, but I would like to express my gratitude to the organizer and also congratulations to all the participants. Also, we are looking forward to the better future from the poetry. Thank you so much. অনুষ্ঠানের শুরুতে, আমার বক্তব্যের শুরুতে আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি জাতির পিতার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি। এবং এক কথায় শেষ করি এইভাবে, এই কথাটি যে তিনি হাসলেই বাংলাদেশ হাসেন। কথাটা যদি মিথ্যে বলে থাকি তাহলে আমাকে আপনারা ক্ষমা করবেন, কিন্তু আপনারা নিজের কাছে প্রশ্ন করবেন যে তিনি এসেছিলেন বলেই আজকে আমরা হাসছি, তিনি এসেছিলেন বলেই আজকে আমরা ভালোভাবে মেট্রো রেল দেখছি, তিনি এসেছিলেন বলেই পদ্মা সেতু দেখছি এবং উন্নয়নের কোনো শেষ দেখছি না। আজকের এই শুভ দিনে এই আবৃত্তি উৎসবের আয়োজন করায় আমি আয়োজকদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং সেখানে আমাকে কিছু বলবার জন্য আমন্ত্রণ জানানোতে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান করছি ডক্টর মোহাম্মদ সামাদ স্যার, উপাচার্য, প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যারকে আমি বিশেষভাবে অনুরোধ করছি এখানে এসে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করতে। আমি একটু বিস্মিত হচ্ছি, অবাক হচ্ছি
যে এত আমাদের শিশুদের সাথে নিয়ে মারা আমাদের তাদের মেয়ে ছেলে ভাই বোন সঙ্গে করে নিয়ে এই অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন, তার জন্য আমি আপনাদের প্রথমেই অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই। আমি খুবই আপ্লুত হয়েছি এই তীব্র গরমের মধ্যে যারা আমার সাথে কাজ করে, আমি সবাইকে ধন্যবাদ জানাই এরকম অনুষ্ঠান এই মাসে এইভাবে আয়োজন করার জন্য। বিকেল সবাই, আমরা চীন থেকে এসেছি। যে কবিতা আমরা আবৃত্তি করব তার নাম ছিংরেনছুন长沙। এই কবিতার লেখক চীনের মহান নেতা মাও সেতুং।携来百侣曾游，忆往昔峥嵘岁月稠。恰同学少年，风华正茂，书生意气，挥斥方遒。指点江山，激扬文字，粪土当年万户侯。曾记否？到中流击水，浪遏飞舟。म प्रतिबिम्ब हुँ यथार्थको म भित्रको परिवर्तनको हुटुली तापिलो छन् आगोको रात भन्दा पनि म यो युगको र भविष्यको पुल बाँध्ने एउटा सङ्गम स्थल पनि हुँ। म प्रतिबिम्ब हुँ ती हजारौँ प्रयासहरूको अथक अथाह श्रम अनि पसिनाहरूको बदलामा आजसम्म मैले केही पनि मागेको छैन। बदलामा आजसम्म मैले केही पनि मागेको छैन सिवाय यो भूमिको स्वतन्त्रता र उन्नतिको। این زبان ما زبان مادری است، فارسی و تاجیکی و همدری است. هرچی میخوای بگو اینها یکی است، چون تفاوت در میانش اندکی است. کی به شعر بلخی و سعدی است فرق، کی به شعر سعدی و بلخی است فرق. این زبان است از تمدن‌های شرق. یک جهان اندیشه دارد در بغل، یک جهان اندیشه دارد در بغل. فکر این و آن ندارد در محل. ليس إلا أمانينا تصدرنا. الحمد لله لا أهل ولا وطن. خذلت يا غزة، خذلت يا غزة يا أمي ومرضعتي، ومسقط الحب ماذا يا ترى الثمن. إني لأخجل من أني بقيت على قيد الحياة وأمي لفها الكفن. بما التعلل، بما التعلل قلبي صار ينكرني. سلم على الموت فيه العيش والسكن. فكيف أحيا وتحت الأرض أولدتي، وفي التراب من الأحباب لي مدن. وأين أذهب كل الأرض ترفضني وتزدريني، وكل الأرض تمتهن. ونحن من نحن؟ نحن الشمس فوقهم. ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের মডারেটর হিসেবে এই অনুষ্ঠানের মহত্বে, মাহাত্ম্যে, আভিজাত্যে এবং এখন পর্যন্ত সাফল্যে আমি গর্ব অনুভব করছি। যখন এই অনুষ্ঠানের কথা আমাকে প্রথম বলা হচ্ছিল তখন আমি আসলে খুব বেশি উৎসাহী ছিলাম না। এর যে উচ্চাভিলাষ সেটা আমাদের পক্ষে ঠিকমতো করা সম্ভব হবে কিনা সে বিষয়ে আমার খানিকটা সংশয় ছিল। অবশ্য আমি খুব বেশি অনিশ্চয়তায় ছিলাম না, কারণ এই ধরনের বড় অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের আগে একাধিকবার করেছে। তবু আপনারা দেখছেন যে এই যে একটা জাতীয় অনুষ্ঠান এবং আক্ষরিক অর্থে একটি আন্তর্জাতিক আয়োজন খুব সুচারুভাবে
এই তরুণরা সংগঠিত করেছে। এটা তরুণদের পক্ষে সম্ভব। আমি এই সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি তানজিন থেকে শুরু করে বর্তমান সভাপতি, সেক্রেটারি এবং যারা এই বৃহৎ অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত থেকে পুরো ব্যাপারটিকে সাফল্যের কাছাকাছি নিয়ে এসেছেন, আমি তাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। মোর সন্ধ্যায় তুমি সুন্দর দেশে এসেছ, তোমায় করিব নমস্কার। মোর অন্ধকারের অন্তরে তুমি হেসেছ, তোমায় করিব নমস্কার। এই নম্র নীরব সৌম্য গভীর আকাশে, এই শান্ত সুধীর তন্দ্রা নিবিড় বাতাসে, তোমায় করিব নমস্কার। এই ক্লান্ত ধরার শ্যামলাঞ্চল আসনে, এই স্তব্ধ ধারার মৌন মন্ত্র ভাষণে, তোমায় করিব নমস্কার। خیام اگر باد پرستی خوش باش، خیام اگر باد پرستی خوش باش، با ماه رخی اگر نشستی خوش باش. چون عاقبت کار جهان نیستی است، انگار که نیستی چو هستی خوش باش. এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে। এসেছি আমার পিছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুকাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণা নিলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। শুধু ভাষাখানি হাতে আগুনি, বাজারে বসিয়া প্রাণবন খুলি, পুষ্পের মতো সঙ্গীত গুলি উড়াই আকাশ ঝালে। অন্তর হতে আগুনি পতন, আনন্দ লোক করি বিরোচন, বিদরসধারা করি সিঞ্চন, সংসার ধরি জালে। যে ভাষায় আমি স্বপ্ন দেখি সে আমার বাংলা ভাষা, যে ভাষায় ব্যবহার করি আমার হৃদয়ের উপমা, যে ভাষায় আমার সংস্কৃতি, যে ভাষায় আমি মাকে ডাকি সে আমার বাংলা ভাষা। ওরাই আমার মুখের ভাষা তাই না নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়। ওরা কথায় কথায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমাদেরই হাতে পায়। ওরাই আমার মুখের ভাষা তাই না নিতে চায়, ওরাই আমার মুখের ভাষা তাই না নিতে চায়।
পাতানো ইঁদুর, শক্ত কাঠে পরিবেশ গড়ছে ক্ষুধার্ত পোকা। মননে মগজে তারা ছড়িয়ে চলেছে চেতনার ভাইরাস। ইঁদুরগুলি শস্য ভাণ্ডার আর সম্পদ নিয়েছে হাতের মুঠোয়। মাঝি যায় মাঝি আসে, তুমি ছাড়া জানি না তো কেউ উদয়ের পথ। চারদিক থেকে ধেয়ে আসছে সর্বভোগ সুনামির ঝড়। ইতিহাসে রব রক্ষর থেকে উঠে এসো, চাষা যায় চাষা আসে, তুমি ছাড়া কৃষকের গোলা ভরে না আর সতেজ শস্যে। উঠে এসো। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মুজিবে মুজিবে ডাক উঠেছে, মুজিবে মুজিবে রাও, ওরে মুজিবে মুজিবে রাও, ওরে মুজিবে মুজিবে রাও। তোরা কে
দেখেছি কেবল শাসন শোষণে মানুষ নির্জীব, দেখেছি পীড়িত মানুষের নেতা, দেখেছি শেখ মুজিব। মহাকাব্য পড়া হয় নাই ইতিহাস। শুনেছি কেবল ৭ মার্চের মানুষের উচ্ছ্বাস, নিপীড়িত যত অত্যাচারিত গণমানুষের নেতা এসেছিল সূর্যবর্ষে, বলেছিল স্বাধীনতা। বাংলার মাটি বাংলার জল, মুজিবের নাম ধরে অবিরল। বাঙালির আশা বাঙালির ভাষা, মুজিবের প্রতি অনেক ভালোবাসা। যদি রাজপথে আমার মিছিল হলো, বঙ্গবন্ধু মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, যে মানুষ ভীরুতা পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত। হেরেছিল হায়নার ছোবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। কি আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। কে আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। সত্যকে মিথ্যার আড়াল করে জাতি রাখা কখনো তা, কখনো তা, কখনো তা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, বঙ্গবন্ধু মরে না। আমরা মনে করি যে আমাদের ছাত্র আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে সাংস্কৃতিক কর্মকাণ্ড, এবং এটির মাধ্যমে বিশেষ করে আবৃত্তি শিল্প, যেটি আমাদেরকে অনেক বেশি স্পর্শ করে, এবং আবৃত্তি শিল্পীদের তৎপরতা, তাদের আবৃত্তি আমাদেরকে অনেক বেশি মানবিক হতে শেখায়, রাজনৈতিকভাবে আমাদেরকে অনেক বেশি সচেতন করে। এবং আবৃত্তি শিল্পীর দীর্ঘ ঐতিহ্য রয়েছে, বিশেষ করে আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আমাদের গণসঙ্গীত, কথিকা পাঠের পাশাপাশি আবৃত্তি কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করেছে। সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় আবৃত্তি শিল্প অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এবং এখনো আমরা যখন দেখি যে সমাজের যে কোনো অনাচারের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে প্রত্যেকটি ক্ষেত্রেই আবৃত্তি শিল্পীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আবৃত্তি শিল্প আমাদের বিশেষ করে শিশু কিশোর তরুণদেরকে মানবিক গুণাবলীতে উদ্বুদ্ধ করে, সৃজনশীলতা উদ্ভাসিত করে,
আমরা বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের এই তৎপরতা আগামী দিনে আবৃত্তি শিল্প আন্দোলনকে গোটা দেশব্যাপী গ্রামে গঞ্জে মফস্বলে মেট্রোপলিটনে ছড়িয়ে দেবে, আমাদের ছেলেমেয়েদেরকে সুকুমার ভিত্তিতে উজ্জীবিত করবে এবং সত্যিকার অর্থে একটি প্রগতিশীল উদার মানবিক গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মূল্যবোধ সম্পন্ন সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে আবৃত্তি শিল্পীরা ভূমিকা রাখবে এই আশা রেখে আপনাদের সবাইকে শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। دولت عشق آمد و من دولت پاینده شدم. دیده سیر است مرا، جان دلیر است مرا، زهره شیر است مرا، زهره تابنده شدم. گفت که دیوانه نی، لایق این خانه نی، رفتم و دیوانه شدم، سلسله بندنده شدم. ওরা বলবে বসন্ত এসেছে, কোকিল গাইছে, ফুল ফুটছে, সুগন্ধ ছড়িয়ে পড়ছে। আরেকটু বেশি গাইলে বা আরেকটু বেশি ফুটলেই নর নারীর মনে প্রেম জাগবে। প্রেমে পাপ, প্রেম জঘন্য, তাই ওরা বলবে ফুল ও পাখির বুকে এখনই গুলি চালাও। ওরা বলবে আরেকটু বেশি নূপুর নিক্কর ধ্বনিতে বৃষ্টি হলে হারানো দিনের বেদনায় মনে বেদনার সুর উঠবে সকরুণ। তাই ওরা বলবে বৃষ্টির বুকে গুলি চালাও। ওরা বলবে সূর্য মাথার উপর উঠলে বাইরে বেরোনো যাবে না, সূর্য কিরণ এসে গায়ে পড়লে ছায়া পড়বে মাটিতে। ছায়ার তো প্রাণ নেই, যেন ভাস্কর্য, প্রাণ তো দেওয়া যাবে না। তাই ওরা বলবে সূর্যের বুকে গুলি চালাও। ওরা বলবে নদীর গতিতে নারীর দেহের মতো ভাঁজ পড়তে পারবে না, নদী আঁকা বাঁকা চললে নারীর কথা মনে পড়বে। তাই ওরা বলবে নদীর বুকে গুলি চালাও। ওরা বলবে কলমের কোনো স্বাধীনতা থাকবে না। স্বাধীনতা বড় ভয়ানক জিনিস। কলমের স্বাধীনতা থাকলেই সম্মুখে চলে আসবে কি, কেন, কিভাবে, আরো কত কি। কলমের স্বাধীনতা থাকলে আসবে হুকুমতের বিপরীতে সুমত, অযুক্তির বিপরীতে যুক্তি, অপব্যাখ্যার বিপরীতে ব্যাখ্যা, কুনীতির বদলে সুনীতি, অধর্মের বিপরীতে ধর্ম। তাই ওরা বলবে কলমের বুকে গুলি চালাও। গুলি বর্ষণ করতে করতে ধনধান্যে পুষ্পে ভরা শ্যামল সবুজ সুষমা বাংলাকে ওরা যেদিন পরিপূর্ণ রুক্ষ মরুভূমি না বানাতে পারবে, ততক্ষণ পর্যন্ত ওরা ক্ষান্ত হবে না। তাই কান্ডারি হুঁশিয়ার, সাবধান কান্ডারি হুঁশিয়ার। যে ছেলেটা চায়ের দোকানে কিন্তু কাজ করছে রাস্তার ধারে, তাকে ডাকুন, তার কানে কানে বলুন সুজলাং সুফলাং মলয়জ শীতলাং। হ্যাঁ, বেশ সুন্দর করে বলুন। যে মেয়েটা চাকরির নাম করে বনগাঁ কিংবা চাকদা থেকে রোজ সকালের ট্রেনে সেজে গুজে শহরে আসছে শরীর বেঁচে চাল ডাল নুন কিনতে, তাকে ডাকুন, তার কানে কানে সুরেলা কণ্ঠে বলুন সার্থক জন্ম আমার, জন্মেছি এই দেশে। যে ছেলেটি লটারি টিকিট নিয়ে দরজার দরজার ঘুরছে আর বলছে বিশ্বাস করুন আমি ভদ্রলোক, আজ 10 বছর হলো আমার কারখানা বন্ধ, লকআউট, তাকে ডাকুন, তার কানে কানে বলুন বলো 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 সাথে শতদিন আগে নুরবে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন রবে। রাতের আকাশ কাঁপিয়ে অঝোর ধারায় বৃষ্টি নামলে যে মা আজও লণ্ঠন হাতে টালিয়ে ঘরের দরজায় ঠায় দাঁড়িয়ে থাকেন তার খোকন ফিরে আসবে বলে। যে খোকনকে এমনই এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল, আর বরানগরীর রাস্তায় ভরে ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল যার পরিবিদ্ধ রক্তাক্ত লাশ, সেই মাকে ডাকুন, তার কানে কানে বলুন हम बुलबुले है इसकी, ये पुलिस था हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा।
আমি আমার মাতৃভাষা চাকমা ভাষায় কবি কবিতা চাকমা এবং কবি দীপঙ্কর শ্রীরাম চাকমার দুজনের রচিত দুটি কবিতা আবৃত্তি করছি। জরি নদী বিদ্যায় জিয়ান পড়ানো হয় সিয়ান গরিবে, বজত্তান বাড়েবে মরুভূমি, জারান বাড়েবে বিরান ভূমি, ডাবুরি মিলরে সাজ, সরজ মিলরে বাজ। জরি নদী বিদ্যায় জিয়ান পড়ানো হয় সিয়ান গরিবে, জন্মভূমজ মানুষ বন্দি মিলনে হিন্না দাসী, করণে হানা সৃষ্টিরণে বানা, অবহেলা অপমানি ক্রোধ, পৃথিবীরে দুবল লুবর স্রোত। পাত্তর হুলি হুলি ভাঙে বিঘ্ন, চেতনার সাগরত রণতীক্ষ্ণ। মমরনা ফরেন্দি সিদিন জানালা খুলে দিচ, পিবির পিবির আবার এবার ছেলে এবার দিচ। দুয়ের সরকার পাতা চুরি নেই সুদি, সুমিবার সাই পিবির গভীর সোমেবার দিচ সোমে যোগ। ফুল বাগানত জ্বর উঠিলে যদি উদিবার সাই উদি চোখ। হারাও নেই ব্যাগ পর নফুটে নফুটক, বেগে বেগে যদি দেবা থাকি যাই, গুরুম গুরুম ক্রদি গিলাই, শুকনো ভূগোর তিরুসতুর ফুলি চোখ। বাগে ফুরি নেই হারানি গেলে, তারা দিয়েলি করি জরি নপড়লে, সুগো ফানিনি নামিত ছেলে, জরফুদক নামিবার দিজ নামি চোখ। সিরো যদি পুরানা সময় শীত ফুলক, মমরানা পর সিদিন জানালা খুলে দিজ, পিবির পিবির আমার এবার ছেড়ে এবার দিজ। অনেক কথা বলবার আছে আমার, তবে সবার আগে নিরঞ্জনের কথা বলতে হবে আমাকে। নিরঞ্জন আমার বন্ধুর নাম, আর কোনো নাম ছিল কি তার আমি জানতাম না। ওর একজন বান্ধবী ছিল অবশ্য কিছুদিনের জন্য, সে তাকে প্রীতম বলে ডাকত। ওর বান্ধবীর নাম ছিল জয়লতা। নিরঞ্জন জয়লতা সম্পর্কে তেমন কিছু বলেনি আমাকে। জয়লতাকে কখনো কোনো চিঠি লিখেছিল কিনা সেই কথাও আমাকে বলেনি। তবে জয়লতার একটি চিঠি আমি দেখেছি। একটি চিঠি ছিল এরকম, প্রীতম সময় গড়িয়ে যাচ্ছে, তুমি বলছো এখন দুঃসময়, কিন্তু আমি জানি সব সময় সুসময়। যদি কেউ ব্যবহার করতে পারে তাকে, আমি বুঝি বেশি দিন নেই। যদি পারো এক্ষুনি তুলে নাও, নইলে অন্য পুরুষ ছিপড়ে খাবে আমাকে। নিরঞ্জন আমার ঘরে বসে বসে অনেকক্ষণ সিগারেট টেনে টেনে ঘরটাকে অন্ধকার করে চলে গেছিল সেদিন। জয়লতার সঙ্গে অন্য পুরুষের বিয়ে হয়েছিল। আমি জয়লতা এবং অন্য পুরুষটিকে দেখেছি বহুবার বিশ্ববিদ্যালয়ে। জয়লতা আরো সুন্দরী আরো দেবাগী হয়ে উঠেছিল। অন্য পুরুষ ছিদ্রে খেলে মেয়েরা বুঝে আরো বেশি সুন্দরী হতে থাকে, এ কথা সূত্রে সেদিন নিরঞ্জন আমাকে বলেছিল। আহ, মানুষকে এত ক্ষুদ্রার্থে নেবেন না। মানুষ এত বড় যে আপনি যদি মানুষ শব্দটি একবার উচ্চারণ করেন, যদি বোঝেন, করেন অন্তর থেকে উচ্চারণ, তবে মানুষ তো আপনি 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 কাঁদবেন। আমি মানুষের পক্ষে, মানুষের সঙ্গে এবং মানুষের জন্যে, হ্যাঁ মানুষের মুক্তির জন্য নিরঞ্জন মিছিল করত। আমি শুনেছি নিরঞ্জন বলেছে, তুমি দুষ্কৃতি মারো, বাঙালি হিন্দু মুসলমান গেরিলা তামিল মারো, এভাবে যেখানে যাকেই মারো না কেন ইতিহাস লিখবে যে এত মানুষ মরেছে। বড়ই করুণ, বড়ই দুঃখজনক। শক্তির সপক্ষে তুমি যার মৃত্যুকে উল্লেখ করে উল্লাস করো না কেন, মনে রেখো সেই মানুষই মরেছে। এই ভয়ঙ্কর সত্য কথা নিরঞ্জন বলেছিল। মিছিলে হাত উঠিয়ে বলেছিল, এভাবে মানুষ মারা চলবে না, মানুষকে বাঁচতে দাও।
নিরঞ্জন আমার বন্ধু, নিরঞ্জন বাঁচেনি। তার উদ্যত হাতে লেগেছিল মানুষের হাতের বানানো বন্দুকের গুলি, বুকেও লেগেছিল যেখান থেকে মানুষ শব্দটি বড় পবিত্রতায় বেরিয়ে আসে। সে লাশ, আমার বন্ধু নিরঞ্জনের লাশ, আমি দেখেছি রক্তাক্ত ছিন্ন ভিন্ন সে লাশ। মানুষ কাঁধি করে তাকে বয়ে এনেছিল মানুষের কাছে। জয়লতা সে লাশ দেখেছিল কিনা সে প্রশ্ন উঠছে না। দেখলেও সে যদি কেঁদে থাকে প্রকাশ্যে অথবা গোপনে, তাতে নিরঞ্জনের কোনো লাভ ছিল না। মানুষ কেঁদেছিল, তাতে নিরঞ্জনের লাভ ছিল। নিরঞ্জন প্রমাণ করতে পেরেছিল গতকাল মিছিলে আইন অমান্যের অভিযোগে যে দুষ্কৃতিকারী মারা গিয়েছে তার নাম নিরঞ্জন, সে আসলে মানুষ। বর্ষবরণকে কেন্দ্র করে কবিতা বিশু। বছৰত মাৰা একোৱা দিন আছে ৰামা বিশুদিন। বিশু পাছোৱা দায়ী হৰ বেগ তিৰি নয় নোৱা বছৰ। ফুল বিশুত ফুল বাচাব, মূল বিশুত বেৰাব। নোৱা বছৰ ক্ষমত চাইলে ধৰ্মহা ঘূৰিব। বিশু দিনত পাজন খাব, গিদে ডিঙিয়ে বেৰাব। গাভোচা কাপোৰে 100 মাৰে, গিলে হেলা ফিৰিব। বছৰ ফিৰি ও বিশু আৰু আবে আমা চিদি। নোৱা চমন দেখিব আমি, গম পানা আহেদাত। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর ত্বক বগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার রুদ্ধ প্রাণীর পল্ললে বান ডেকে ওই জাগলো জোয়ার। দুয়ার ভাঙা কল্লোলে আসলো হাসি, আসলো কাঁদন। মুক্তি এলো, আসলো বাঁধন। মুখ ফুটে আজ বুক ফাটে মোর, তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ আসলো উদাস, শোষলো হুতাশ। সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস। ফুললো সাগর, দুললো আকাশ, ছুটলো বাতাস। গগন ফেটে চক্র ছোটে, পিনাক পানির শুল আসে। ওই ধূমকেতু আর উল্কাতে চাই সৃষ্টিটাকে উল্টাতে। আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ বাগের ফুল হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ হাসলো আগুন, শোষলো ফাগুন। মদন মারে খুন মাখা তুন। পলাশ অশোক শিমুল ঘায়েল ফাগলাকে ওই দিক পাশে গো। দিগবালিকার পিত বাসে আজ রঙন এলো রক্ত প্রাণের অঙ্গনে মোর চারপাশে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ কপট কোপের তুন ধরি, ওই আসলো যত সুন্দরী। কারোর পায়ে বুক ডলা খুন, কেউ বা আগুন, কেউ মানুষ। চোখের জলে বুক ভাসে, তাদের প্রাণের বুক ফাটে, তাও মুখ ফোটে না বাণীর বিনা মোর পাশে। ওই তাদের কথা শোনাই তোদের, আমার চোখে জল আসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। অনুষ্ঠানের একদম শেষে আমি ডেকে নিচ্ছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের প্রতিষ্ঠাতা তানজিন আল আলামিন। আমার সদ্যজাত ভূমিষ্ঠ শিশু না খেয়ে মরছে। আমার পালিত কুকুরগুলো সামান্য খাদ্যের আশায় আমার দিকে করুণ নয়নে চেয়ে থাকে। সইতে পারি না, আমার খুব কষ্ট হয়। তোমাদের যুদ্ধের দামামায় আগুন লেগেছে আমার সতেজ শস্যে। দুর্ভিক্ষ লেগেছে আমার ভাতের থালায়। যুদ্ধ থামাও,
এখনই থামাও। তোমরা যেমন যুদ্ধ করো তেমনি আমার বাড়ির সামনে প্রশস্ত ডাস্টবিনের পাশে লাওয়ারিশ কুকুরগুলো আধিপত্যের লোভে যুদ্ধ করে, কখনো একা কখনো একজোট হয়ে। তোমরা যেমন যুদ্ধ করো তেমনি আমার গলির কার্নিশে বানরগুলো কারণে অকারণে দিন রাত যুদ্ধ করে। স্বীকার করছি তোমরাই যুদ্ধবিদ্যায় শ্রেষ্ঠ প্রাণী। তোমাদের যুদ্ধে কোনো নির্দিষ্ট ভূখণ্ড নয়, সমগ্র পৃথিবী নড়ে ওঠে। তোমাদের হুকুমে মানুষগুলো মানুষ হয়েও মানুষের বুকে গুলি ছোড়ে, গণহত্যার পুনরাবৃত্তি ঘটে। মানুষের বানানো মহাপতঙ্গ ছারখার করে মানুষের সবুজ জমি। মানুষ হয়ে মানুষের সাথে যুদ্ধ কেন? যুদ্ধ থামাও, এখনই থামাও। আমি ছাপোষা মানুষ, যুদ্ধ নয়, আধিপত্য নয়, প্রেমের জন্য, ভালোবাসার জন্য, সীমাহীন সুখ আর তৃপ্তির জন্য বেঁচে আছি। আমি বেঁচে থাকতে চাই। এখনো সবকিছু শেষ হয়ে যায়নি, এখনো বেঁচে আছে কিছু সবুজ ঘাস, কতটুকু পুষিয়ে নেয়ার শক্তি। আমি মানুষ, আমারও আছে একটি যুদ্ধহীন পৃথিবীর অধিকার।